আর কোরআন, এই তিনটা জিনিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এখন ঠিক আছে। এই তিনটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এই তিনটা জিনিসের সমন্বয় একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে 55 নম্বর সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম দিয়ে এই সূরাটি শুরু করে দিলেন। আল্লাহ প্রথমে নিজের ঘোষণা করলেন আর রহমান। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ এটা বুঝাতে চাইলেন এই আয়াতে, এই নাম দ্বারা এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মাধ্যমে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তার অসংখ্য নিয়ামতের মধ্য থেকে কয়েকটা নিয়ামতকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরে বলছেন, তোমরা তোমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই রহমান নাম দ্বারা বুঝালেন, আমি বান্দার উপরে সবচেয়ে বেশি দয়া করে থাকি। আর এই দয়ার সবচেয়ে বড় যে দয়াটা, সেই দয়াটার কথা আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন আর রহমান আল্লামাল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দয়া সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনটা কি? কোরআনের কাছে যখন আমরা যাব, প্রথম আগে দেখতে হবে কোরআনটা কার কথা। কার কথা? এই কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে আপনি যেই প্রশ্ন করবেন, যেই প্রশ্ন আপনি কোরআনের সাথে করবেন, সঙ্গে সঙ্গে কোরআন তার নিজের ভাষায় কথাগুলো বলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যখন আমি প্রশ্ন করি, কোরআন বলো আল্লাহকে, আল্লাহ সম্পর্কে তোমার বক্তব্য কি, কোরআন সঙ্গে সঙ্গে খুলে দেয়। কোরআন তার সূরার মধ্য থেকে একটি সূরা থেকে আমাদের সামনে তুলে ধরে। আমার সাথে বলেন, কোরআন বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সম্পর্কে জানতে চাও, কোরআনের কাছে আসো। এই কোরআন আল্লাহর সম্পর্কে তথ্য দিয়ে দিলেন যে আল্লাহ হলেন একক, অদ্বিতীয়, তিনি কারোর মুখাপেক্ষী নয়, তিনি জন্ম নেননি, তিনি জন্ম দেননি, তার সমকক্ষ এই দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমাদের বুঝতে হবে, এই আকীদা আমাদের মধ্যে ঠিক রাখতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ তোমার পরিচয় আরো একটু সুন্দর করে বলো, আল্লাহ তোমার পরিচয় আরো সুন্দর করে বলো, আর একটু ডিটেইল করে তোমার সম্পর্কে জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ তিনি সেই আল্লাহ, সেই সত্তা যিনি ছাড়া কোনো ইলাহা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তিনি গায়েবের খবর জানেন, তোমার ভবিষ্যতে কি হবে দুনিয়ার কেউ জানে না, কি জানে কে? আমার তাকদীরের মধ্যে কি আছে দুনিয়ার কেউ জানে না, জানে কে? আমি আগামীকাল কি করব কেউ জানে না, জানে কে? আমার মনের খবর দুনিয়ার কেউ জানে না, জানে কে? এইভাবে যদি আমরা আল্লাহকে চিনি, তাহলে আমাদের দ্বারা কখনো কাউকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলেন? ব্যবসার মধ্যে ভেজাল দেওয়া সম্ভব নয়, অন্যায় করে মিথ্যা কথা বলা সম্ভব নয়, জুলুম করা সম্ভব নয়। কারণ এই কোরআনের মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের সকল গোপন খবরের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। এইভাবে সূরা হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ তুলে ধরলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু
হুয়াল মালিকুল কুদ্দুসুস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর একটা বলছে, আল্লাহ হলেন মালিক, তাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। এরপরে বললেন আল্লাহ কুদ্দুস, মহাপবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর সালাম, দুনিয়ার যত শান্তি কার কাছে চাবেন? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে দুনিয়ায় যত জায়গায় শান্তি খুঁজেছে, অশান্তি ছাড়া কিছু হয় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হাশরের আয়াতের মধ্যে এমনভাবে শব্দগুলো দিলেন, মনে হয় আয়াতের মধ্যে আল্লাহকে দেখা যায়। আল্লাহু আকবার। কোথায় পেলাম এটা? কোরআনের মধ্যে। সংক্ষিপ্ত সময়ের জন্য আমি সময় কম নিচ্ছি। এরপরে এবার আপনারা যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন মুহাম্মদ সম্পর্কে তোমার বক্তব্য কি? মুহাম্মদের সম্পর্কে কোরআনের মধ্যে কি আছে? মুহাম্মদ সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 21 নম্বর সূরার 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। ওমা আরসালনাকা, আল্লাহ বলেন আমি হে রাসূল আপনাকে আমি দুনিয়াতে পাঠাইনি, শুধু পাঠিয়েছি দুনিয়ার জন্য রহমত হিসাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন রহমত? নবী যেদিন আসেন, আসার দিনে অনেক দিন ধরে এক জায়গায় আগুন জ্বলতেছিল, আগুনের পূজা করত। নবী আগমনের দিনে ওই আগুন, পূজার আগুনটা নিভে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবী যেদিন পৃথিবীতে আসলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে যেদিন গেলেন, হালিমা ছিলেন দুর্বল, তার গাদাটা ছিল দুর্বল। নবী যখন ওই নবীকে কোলে নিয়ে যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গাদার উপরে উঠলো, গাদার শক্তি দ্বিগুণ বেড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই নবী যেমন একটা মরা গাছের নিচে বসার সঙ্গে সঙ্গে ওই মরা গাছের ডালপালা দিয়ে পাতা গজায় গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই নবী যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই নবীর মাথার উপরে মেঘের দিয়ে ছায়া দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এরকম আঘাতে জর্জরিত হয়ে এক ইহুদির কাছে বলল যে আমাকে একটু দুধের ব্যবস্থা করো। তাই এখানে আমার যে ছাগল আছে, এই ছাগলে কখনো দুধ দেয় না, বাচ্চাই হয় নাই। নবী বলেন ঠিক আছে, তুমি শুধু অনুমতি দাও। তাই দিলাম অনুমতি দেওয়ার পরে রাসূল ওই সাহাবী ছিলেন তার সাথে, তাকে বলল আমার কথায় বলো, আল্লাহর হুকুমে দুধ চাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বিনা বাচ্চা হওয়া ছাগলের উলান থেকে দুধ এসে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। নবী এমন আমাদের জন্য রহমত। তায়েফের ময়দানে মেরে রক্তাক্ত করে দেয়া হলো। তারপরে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন এখনই তায়েফকে আমরা পাথরের 2 পাহাড় দিয়ে ধ্বংস করে দেব। রাসূল বললেন, এরা হয়তো আমাকে চেনে নাই, কিন্তু এদের ঘরে আমার উম্মত জন্ম নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা আমার উম্মত হবে একদিন, এরা আমার আদর্শকে লালন করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে আল্লাহ এই দুনিয়া না, শুধু সকল জগতের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, নবী দুনিয়া থেকে পা উঠালেন আর পা গেল সিদরাতুল মুনতাহা। জাহান্নামের ফেরেশতা মালিক কারোর সাথে কথা বলে নাই, হাসি তো দূরের কথা। আমার নবী যখন সালাম দিল, নবীর সালামের জবাব দিলেন, হেসে একটু কথা বললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে রাসূল বলতেছে, উনি এত গম্ভীর কেন? ইয়া রাসূলুল্লাহ, উনাকে জাহান্নামের দায়িত্ব দেওয়ার পরে এই পর্যন্ত কারোর সাথে কথা পর্যন্ত বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীর এত পাওয়ার যে নবী যে মরা কাষ্ঠের উপরে মিম্বরে বক্তব্য দিত, ওই মরা কাষ্ঠটা যখন সরায় দেয়া হলো উস্তুনে আন্নারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়োগ বেদনায় ওই মরা কাষ্ঠের মধ্যে কান্না শুরু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবী, আল্লাহু আকবার, এই নবী আমরা পেয়েছি। আর সেই নবীর উপর নাজিল হয়েছে কি? কোরআন। সেই কোরআন শরীফটা আমাদের বোঝা লাগবে। এই কোরআনে আপনি যখন টাচ দিবেন, নবীর সম্মান কেমন? কোরআন বলে দেয়, ওয়ারাফা'না লাকা যিকরাক। সূরা 90 নম্বর সূরার 4 নম্বর আয়াত, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হে নবী,
আপনার সম্মানকে আমি সবার উপরে দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজানের মধ্যে যখন আজান হয়, আজানের মধ্যে দেখবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি বলা হয়? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই আজান কতক্ষণ হয়? আমাদের বাংলাদেশে যখন আজান হয় তার আধা ঘন্টা পরে অন্য জায়গায় আজান হয়। এমনিভাবে 24 ঘন্টা পুরো বিশ্বের মধ্যে আজান হয়। আর আজান যেখানে হয়, আল্লাহর নাম যেখানে উচ্চারণ হয়, সেখানে আমার নবীর নাম উচ্চারণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা বললেন, হে নবী, আপনার মান মর্যাদাকে আমি 24 ঘন্টা জমিনের মধ্যে জারি রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম নবী কোথায় পেলাম? কোরআনের মধ্যে। এই জন্য বেশি বেশি পড়তে হবে কোন বই? কি শিখতে হবে বলেন? কোরআন। দুঃখের বিষয় আমরা অনেকেই এই কোরআন শরীফটা জানি না, কোরআন শরীফ বুঝি না। এই কোরআন শরীফ কেমন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম আয়াতের মধ্যে বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন বই যার মধ্যে, এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোথায় ছিলে? কোরআন উত্তর দেয় সূরা বুরুজের মধ্যে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন ছিল কোথায়? লাহে মাহফুজে। এখান থেকে আল্লাহ নাজিল করছেন। এবার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কখন এই দুনিয়ার মধ্যে আসছো, তোমার দুনিয়ার আসার ইতিহাসটা কি? কোরআন তখন প্রশ্ন উত্তর দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এই রমজান মাসে এই কোরআন নাজিল হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে যখন কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি কি আমাদের জন্য সহজ না কঠিন? তখন কোরআন উত্তর দেয়, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলেন আল্লাহু আকবার। 54 নম্বর সূরা 17 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আমি এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন অনেক দুনিয়ার বই আছে, কোন বই A to Z পর্যন্ত কেউ মুখস্থ করতে পারে না। যে কোনো জায়গায় না কোনো জায়গায় ভুল করে, যে কোনো জায়গায় না কোনো জায়গায় ব্যতিক্রম করে বলে। একমাত্র কোরআন এমন গ্রন্থ যে কোরআনের হাফেজরা বিসমিল্লাহ থেকে শুরু করে নাস পর্যন্ত একেবারে জবর জের হরকত পর্যন্ত স্পষ্ট করে মুখস্থ করে বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে অনেক মিল আছে। একটা ছন্দ আছে, দেখবেন সূরা ফাতিহার মধ্যে একটা ছন্দ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। দেখেন একটা ছন্দ আছে কিনা? জোরে বললেন না সুবহানাল্লাহ। আরেক সূরার মধ্যে যান, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আছে কিনা? এখন কোরআন না বুঝলে কি হয় দেখেন, এই সূরা একজন শিখলো, শিখার পরে বলতেছে, হুজুর আপনারা বলেন নাচানাচি নিষেধ, এই যে কোরআনের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, নাচের কথাই তো বলতেছে, আপনি নাচের কথা নিষেধ করেন কেন? কোরআন যদি না বোঝা যায় এই রকম বিপদ হতে পারে কিনা? পারে কিনা? একটা আয়াতের মধ্যে আছে ফি সুদুরিন নাস, আছে কিনা? এই আয়াত যদি এখন সাধারণ মানুষ শোনে, সুদুরিন নাস এই শব্দই কোরআনের মধ্যে। এই জন্য কোরআন বোঝা লাগবে। কোরআন না বুঝে যদি আমরা কবরে যাই, তাহলে প্রশ্নের উত্তর দিতে গেলেও সমস্যায় পড়বো কিনা? তাহলে কি কোরআন শেখা লাগবে কিনা? এই জন্য আমরা এখন থেকে চেষ্টা করব এই কোরআনের সাথে থাকার জন্য। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সকল বিষয় সম্পর্কে বর্ণনা করে দিয়েছেন। এখন যদি বলি, ওই কোরআন তুমি তো 1500 বছর আগে আসছো, তুমি কি এখনো ঠিক আছো কিনা? তোমার ঠিক থাকার গ্যারান্টি কি? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয়া দেয়। 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ জিকির বলেছেন, এই জিকির আমি নাজিল করেছি, এর হেফাজত আমার দায়িত্বে। এই জন্য পৃথিবীতে আজ পর্যন্ত এই কোরআনকে কেউ বিকৃত করতে পারে নাই। জোরে বললেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয় এই কোরআন তোমাকে কেমনে পড়বো, কোরআন উত্তর দেয় আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কোরআন তারতিলা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধীরে ধীরে সুন্দরভাবে তাজবিদ সহকারে সহি করে কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে নামাজের মধ্যে যে আমরা কোরআন তেলাওয়াত করি, সহি যদি না হয়, সুন্দর যদি না হয়, ভুল যদি তেলাওয়াত করি, তাহলে কি হবে? আমাদের নামাজের মধ্যে ত্রুটি এসে যাবে। এজন্য আমরা সকলেই কোরআন শিখবো। বা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা যারা কোরআন পারি না, আমরা কোরআন তেলাওয়াত শিখবো। আল্লাহ পাক আজকে আমরা যেন নিয়ত করে যাব এখান থেকে যে আমি এই কোরআন পারি না, আজকে থেকে আমি চেষ্টা করব যাতে করে আমি কোরআন শিখে কোরআনের ছাত্র হয়ে যেন কবরে যেতে পারি। সেই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই জায়গার গ্যাপটা একটু পূরণ করেন, এটা দেখতে কেমন দেখা যাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার নবীর উপরে দুরূদ পড়লে আমার এই দুরূদটি নেওয়ার জন্য ফেরেশতা বসে থাকে। ও ফেরেশতা নবীর কাছে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক গ্রামের অমুকের পুত্র অমুক আপনার কাছে সালাম পাঠিয়েছে। নবীর কাছে যদি এরকম আমাদের সালাম দিনে 100 বার যায়, 200 বার যায়, কিয়ামতের দিন যেই দিন হাউজে কাউসার নিয়ে নবী দাঁড়িয়ে থাকবে, ওই দিন আমি যখন নবীর সামনে যাব, নবী আমার আগের থেকে চিনে ফেলবে, বলবে হ্যাঁ তোমার তো চিনি, তুমি আমার প্রতি প্রতিদিন 100, 200, 1000 দুরূদ পাঠিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাঝে মাঝে সালাম পাঠাবো নবীকে, মাঝে মাঝে দুরূদ পাঠাবো। ইয়া রব্বি সাল্লি আলা মুহাম্মদ, বলেন ইয়া রব্বি সাল্লি আলা মুহাম্মদ। এই নবীর উপরে এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের মধ্যে যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর কোরআন দিয়ে দেয়। এখন প্রশ্ন করব নবীকে, ও নবী, আমাদের দেশে এখন একজন বিজ্ঞানী হয়েছে যে কিনা আবিষ্কার করেছে মানুষ বানর থেকে তৈরি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বলো মানুষের তৈরির ইতিহাসটা বলো। কোরআন উত্তর দেয় 4 নম্বর সূরার 1 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহু আকবার। কোরআন বলে দেয় ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী শুনে রাখো, ইত্তাকুল্লাহ, ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে তুমি ভয় করো। কেন ভয় করবা? কারণ তিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমাদেরকে সৃষ্টি করেছে মিন নাফসিন ওয়াহিদা, একটা আত্মা থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা আত্মা কি? আদম আলাইহিস সালাম। কে? আদম। তাহলে মানুষের আদি পিতাকে আদম আলাইহিস সালাম। কোরআন থেকে তথ্য পাওয়া গেল। এরপরে বললেন ওই একটা আত্মা থেকে তার জীবন সঙ্গিনী তৈরি করা হলো হাওয়া আলাইহিস সালামকে। এবার আদম হাওয়া থেকে সমগ্র দুনিয়ার মানুষকে তৈরি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যখন প্রশ্ন করা হয় আমাদের তো তৈরি করলে দুনিয়ার মধ্যে পাঠালে এখন কি হবে, তারপরে কি হবে, আমাদের তো দুনিয়াতে পাঠায় দেশ, এখন কি আবার নিয়ে যাবা কিনা? কোরআন উত্তর দেয় 3 নম্বর সূরার 195 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার।
এই রকম যদি প্রশ্ন করেন কোরআন, আমার স্ত্রীর সাথে ঝগড়া বাঁধেছে, কোরআন উত্তর দিয়ে দেবে। আপনি যদি প্রশ্ন করেন আমার ছেলে মদ গাঁজা খাইছে, কোরআন উত্তর দেবে। যে কোনো মাসালা নিয়ে যে কোনো সমস্যায় পড়ে কোরআনে যখন প্রশ্ন করবেন, কোরআন উত্তর দেওয়ার জন্য রেডি। শুধু তাই নয়, একটা আয়াত যদি আপনি অর্থ সহ পড়ে রাখেন, মুখস্থ রাখেন, আপনি যদি ওই গুনাহ করতে যান, ওই আয়াত আপনার সামনে ভেসে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত কথা বলে। কোরআন এমন একটা নূর, যদি এর মধ্যে থাকে, সিনার মধ্যে থাকে, আপনি যখন চুরি করার আয়াত আপনার মধ্যে থাকলে, যখন আপনি চুরি করতে যাবেন, ওই আয়াত বেজে উঠবে চোখের মধ্যে, ব্রেনের মধ্যে বেজে উঠবে যে চোরির শাস্তি হলো হাত কেটে দেওয়া। আল্লাহু আকবার বলে। এইরকম ভাবে যখন আপনি জিনা করতে যাবেন, তখন কোরআনের ওই আয়াতটা বেজে উঠবে, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। আল্লাহু আকবার বলেন। কোরআন হলো জীবন্ত। এই কোরআন তেলাওয়াত যে করে না, তার নফসটা, তার আত্মাটা মারা যায়। আর যে কোরআন তেলাওয়াত করে, নিয়মিত কোরআন অধ্যয়ন করে, তার দেহের মধ্যে তার নফসটা জীবিত থাকে, তাজা থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, এই কোরআন যে নিয়মিত পড়ে, যে নিয়মিত তেলাওয়াত করে, সে এমন একটা মুমিন, তার উদাহরণ হলো বাসনাও সুন্দর, দেখতেও সুন্দর। বাসনাও সুন্দর, দেখতেও সুন্দর, এটা এমন একটা ফল, সেটা কমলা লেবু, যার স্বাদও ভালো, ঘ্রাণও আছে। আর কিছু ফল আছে স্বাদ আছে কিন্তু কোনো ঘ্রাণ নাই। কিন্তু যে মুমিন, কোরআন মুমিন, ঈমান আছে, আবার কোরআন পড়ে, তার হলো শোনায় সোহাগা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ দুটো ঠোঁট দিয়েছে, এই ঠোঁট দিয়ে কথা বললাম। আরে কোরআন একদিন দেখলাম না, এমনও মাস চলে গেছে, 1 মাসের মধ্যেও আল্লাহর কালাম একটু পড়ে দেখলাম না। এমনও আছে কিনা ভাই? আছে কিনা? আজকে তওবা করেন, প্রতিদিন কোরআন দেখবেন, কোরআন ধরবেন, কোরআন পড়বেন, কোরআনের অর্থ বুঝবেন, আল্লাহ কি বলেছে এটা একটু জানবেন। যদি না জানেন, কেমনে আপনি আল্লাহরে ভালোবাসবেন, কেমনে বিপদে পড়লে বাঁচবেন? আপনার সামনে যখনই কোনো অন্যায় কাজ হবে, তখন আপনি কিভাবে ওই অন্যায় কাজ প্রতিরোধ করবেন? কোরআন যদি না জানা থাকে, আপনি ওখানে বিপদে পড়ে যাবেন। ঠিক কিনা বলেন? আপনার সামনে মা দাঁড়িয়ে গেছে, আপনার সামনে স্ত্রী দাঁড়িয়ে গেছে, এখন এই মুহূর্তে আপনি কিভাবে সমস্যা সমাধান করবেন? কোরআনের ইলম যদি না থাকে, আপনি এখানে বিপদে পড়ে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মা বাপের বেলায় বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো বলেছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রথম বলেছেন, তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, খবরদার ধমক দিয়ে কথা বলো না, খবরদার যেন করে এমন কোনো কথা বলা যাবে না মা বাবার সাথে। আবার বলেছেন, যখন তারা মারা যায়, যখন তারা বার্ধক্যে চলে যায়, তখন তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা। রব শব্দ মা বাবার বেলায় লাগায় যে কামা রব্বায়ানি, এই রব্বায়ানি এই শব্দটা মা বাবার ব্যাপারে লাগায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে আপনি যে প্রশ্ন করবেন, ওই প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে কোরআন আপনার সামনে বসে আছে। এই জন্য কোরআন যেহেতু আমরা পড়ি না, বুঝি না, আমাদের সমাজটাও এখন হয়ে গেছে উল্টা। যে সমাজ হওয়ার কথা ছিল সোজা, যে সমাজের তাকবীর হওয়ার কথা ছিল আল্লাহু আকবার, কি তাকবীর কি হওয়ার কথা ছিল? আল্লাহু আকবার। সেই সমাজের তাকবীর এখন হয়ে গেছে অন্যটা। এখন আল্লাহু আকবার তাকবীর দিলে মনে করে এটা এক দলের তাকবীর, অন্য দলের তাকবীর না। কিন্তু দুই দলের মধ্যে কারা আছে? মুসলমান। কারা আছে? কিন্তু এক দলে গেলে আল্লাহু আকবার যায়, আর এক দলে গেলে আল্লাহু আকবার দেয়া যাবে। যে দল আল্লাহু আকবার মানে না, আল্লাহু আকবারের তাকবীর মানে না, ওই দলে যদি আপনি থাকেন, আমি কিছু বলবো না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, আরে আল্লাহু আকবার শব্দের বিপরীতে কেন গেলি, কি উত্তর দেবেন? আল্লাহু আকবার যারা স্লোগান মানে না, তাদের দলে যে গেলি, তাদের দলে যে কাজ করলি, তাদের জন্য জীবন দিলি, এখন বল আল্লাহু আকবারের বিপরীত কেন গেলি? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান। আল্লাহু আকবার মানে কি? তোমার জন্মের পরে তোমার কানে কি বলা হয়েছে? আল্লাহু আকবার। জন্মের পরে কান দিয়ে আমাকে যখন শোনানো হলো আল্লাহু আকবার, আবার সারা জীবন নামাজ পড়লাম কি বলে? জানাজার নামাজটা হবে কি বলে? আল্লাহু আকবার। এত আল্লাহু আকবার বলার পরে সারা জীবন তুমি আল্লাহু আকবারের বাইরে চলে গেলে, তাহলে বুঝতে পারেন আল্লাহু আকবার স্লোগান যারা সহ্য হয় না, নিশ্চয় তাদের ইমানে সমস্যা। ঠিক কিনা?
ব্যথা পালেন নাকি, কষ্ট পালেন নাকি? আরে ডাক্তারের কাজ হলো জাগা মতো মলম দেওয়া, ঠিক না? যদি জাগা মতো মলম না দেয় সে ডাক্তার না। এখানে কোরআন নিয়ে বসেছি, কোরআন যা বলবে আমিও তাই বলবো। এটা আমার কোনো ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য নয়। কোরআনের কথা যদি আপনাদের কাছে গোপন করি, মাওলা আমারে ধরবে কিনা? মেরাজের রাত্রে রাসূল যখন মেরাজে যায় বুরাকের মাধ্যমে, তখন দেখলেন যে এক লোকের কেসি দিয়ে জিহ্বা কাটা হচ্ছে। কেসি দিয়ে কার জিহ্বা কাটা হয়? তখন রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, যারা বড় বড় কথা বলে নিজে আমল করে না, উল্টাপাল্টা কথা বলে মানুষের মধ্যে ভেজাল লাগিয়ে বেড়ায়, তাদের জিহ্বা কাটা হয়। তার মানে কথা বলার মধ্যে আমরা আছে কিনা, সাবধানে কথা বলতে হবে কিনা। এই জন্য সবার পিছনে কিন্তু আল্লাহর ফেরেশতারা রেডি আছে ধরার জন্য, ঠিক কিনা বলেন? আপনারা মনে করেন যে আমরা স্বাধীন না, স্বাধীন না। এই দুনিয়াতে আমি যখন আসছি আমার সামনেও একজন ছিল, পিছনেও একজন ছিল। আবার এই দুনিয়া থেকে যখন যাব আমার সামনেও একজন আছে, পিছনেও একজন আছে, ঠিক কিনা বলেন? এত আমার স্বাধীনতা শুধু এতটুক, আমি ইচ্ছা করলে নামাজ পড়তে পারি, ইচ্ছা করলে নামাজ কাজা করতে পারি। এই ইচ্ছাটুকু আমার আছে বিদায় নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমার শাস্তির বিধান রাখা হয়েছে। আর শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার নফসের মধ্যে দুটো শক্তি দিয়েছে। একটা হলো খারাপ কাজ করার শক্তি, আর একটা হলো ভালো কাজ করার শক্তি। এই দুটো শক্তি দেওয়ার পরে এই দুটো শক্তির যেটা আমি ব্যবহার করব, সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমার পানিশমেন্ট দেবে অথবা পুরস্কার দেবে। এখন আমরা কি চাই? আল্লাহর পুরস্কার চাই কিনা? পুরস্কার যদি চাই তাহলে আমার দাগ নম্বর জানা দরকার আছে কিনা? আমার বাড়ির জমির দাগ নম্বর যদি আমি না জানি তাহলে যেমন দলিল বের করতে পারবো না, জমি মামলায় ফেল মেরে যাব, ঠিক এমনিভাবে আমার জান্নাতের দাগ নম্বর যদি কোরআন থেকে না জানতে পারি তাহলে আমি কিয়ামতের দিন নয় শুধু কবরে যাওয়ার পরেই ধরা খাবো, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন শিখতে চাই কিনা আমরা? কে কে আল্লাহর কোরআন শিখতে চাই একটু হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামায়। আল্লাহ আমাদের সকলকে কোরআন শিক্ষার তৌফিক দান করুন। এই কোরআন রাসূল বলেছেন যে এই কোরআন যদি কেউ শেখে, তাহলে এই কোরআন যদি কেউ পড়ে, তাহলে এই কোরআন কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই কোরআনের সূরা বাকারা, সূরা আলে ইমরান, বড় বড় সূরা, ওই পাঠকারীর জন্য কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা সিজদা আল্লাহর সাথে ঝগড়া করবে তার পাঠকারীকে মাফ করানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনের মধ্যে এমন একটি সূরা আছে একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে বুঝলে কত পারার সওয়াব? শুধু পড়লে যদি 10 পারা, বুঝলে কয় পারা? আল্লাহু আকবার। আল্লাহর খাজানায় কোনো অভাব নাই, আল্লাহর খাজানার মধ্যে কোনো অভাব নাই। এই জন্য আমরা কোরআন থেকে যখনই প্রশ্ন করব, কোরআন সব প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে বলে দেয়। এই জন্য কোরআনকে যখন জিজ্ঞাসা করলাম, কোরআন দুনিয়াতে আইছি আমাদের এরপরে কি হবে, কোরআন বলে দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। সবাইকে মরার স্বাদ গ্রহণ করা লাগবে, মরাই লাগবে। আর এই দুনিয়ার মধ্যে মানুষ অনেকে মৃত্যুকে ভয় পায়, কিন্তু যারা আল্লাহরে ভালোবাসে, যারা আল্লাহর উপর ঈমান আনছে, তারা আর মৃত্যুকে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তোমার কি এখন শুলে ছড়ানো হবে? তুমি যদি বলো মুহাম্মদ আমার জায়গায় থাকলে ভালো হতো, তাহলে তোমারে মাফ করে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মতো খুবাইবকে যদি 100 বারও মারো, অথবা আমাদের মতো সাহাবীদেরকে 100 জনকে যদি মারো, তারপরে কোনো সাহাবী, আমি নিজেও বলবো না আমার নবীর গায়ে একটা মাছি বসুক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তারা জীবনের মায়া করে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মেরাজের রজনীতে গেলেন, ওই যাওয়ার সময় আরেক জায়গায় দেখতেছেন যে একজন চাষি কৃষক চাষ করতেছে, এখনই জমির মধ্যে বীজ বপন করতেছে, এখনই চারা গজাইছে, এখনই ফসল হলো, এখনই কেটে ফেললো, আবার চাষ করতেছে, আবার হচ্ছে। রাসূল বললেন এরা কারা? বলতেছে এরা হলো আপনার দিনের মুজাহিদ, যারা শহীদ হয়ে গেছে, এরা খালি এরকম সওয়াব পাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর দিয়ে যদি 1 টাকা খরচ করেন জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন 1 টাকার জন্য 700 টাকার সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য এই কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখবো, পারবো না?
পারবো কিনা বলেন? এই কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখবো, এই জন্য এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। এখন আসেন সর্বশেষ আলোচনার শেষ পর্যায়ে আমি নিয়ে আসছি, এই কোরআনকে যদি প্রশ্ন করেন, আমি তো এখন যুবক হয়ে গেছি, কি করব? আমার তো একটা জৈবিক চাহিদা আছে, ঠিক কিনা বলেন? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয়, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। জোরে বলেন আল্লাহু আকবার। বিবাহ করে নাও, ফানকিহু বিয়ে করো, বিবাহ করো, মিনান নিসা রমণীদের মধ্য থেকে, মাসনা দুই দুই, সালাসা তিন তিন, রুবা সাড়ে চার। প্রথম ধরেই কয়জন? এই জন্য আমাদের বউরা আমাদের কথা শোনে না, কারণ একজন আমাদের কায়দা করে কি জিম্মি করে ফেলে, আর দুইজন করলে। তবে আবার নারীরা বেজার হবেন না, কোরআনে যেহেতু আছে দুইজন, তাই দুইজন কথা বললাম। তারপরে আবার পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলে দিলেন, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তোমরা দুর্বল হও, যদি মনে করো দুইজনের জ্বালায় থাকতে পারবা না, দুইজন যদি দুই দিক টান দেয় পারবা না, তাহলে তোমার যদি হাত দুর্বল হয়, তাহলে ফাওয়াহিদাতান, তাহলে একজনকেই বিয়ে করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান আছে কিনা কোরআনে? সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলেন, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআনের মধ্যেই আমরা থাকবো, রাজি আছে কিনা? এই কোরআন দিয়ে দেশ চালাবো, রাজি আছে কিনা? এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, রাজি আছে কিনা? এই কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চালাতে চাই, রাজি আছে কিনা? নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোরআনের মধ্যে সকল বিষয় সম্পর্কে বলে দিলেন। এরপরে যদি আমরা বলি, কোরআন তোমার সম্মান মর্যাদা কেমন, তোমাকে কেমন ভাবে পড়তে হবে, সব অবস্থায় পড়বো কিনা? কোরআন এই কথাটাই ভাই বলতেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন এমন একটা কোরআন যাকে কেউ পবিত্র ছাড়া কেউ স্পর্শ করে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কাছে গেলে আপনি কি হবেন? পবিত্র হবেন। তাই নিজেকে পবিত্র করার জন্য এই কোরআন বেশি বেশি পড়া দরকার কিনা? কোরআন শুধু আপনার দেহকে পবিত্র করবে না, এই কোরআন আপনার মন মগজকে পবিত্র করবে। কোরআন আপনার মন থেকে হিংসা দূর করে দেবে। কোরআন আপনাকে আল্লাহর সাথে কথা বলায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে হামদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন বলবেন ওয়াফু আন্না, আল্লাহ বলেন দিলাম, তোরে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াগফির লানা, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ বলে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ আয়াত, আল্লাহ রাসূল হাদিসে বলছে, সূরা বাকারার শেষ আয়াত, এই আয়াত যে পড়ে প্রত্যেকটা আয়াতের পিছনে আল্লাহ বলে তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, কবুল করে নিলাম। এই জন্য সূরা বাকারার শেষ দুই আয়াত হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে পড়বে তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এগুলো আমল করার বিষয় সূরা বাকারা। সর্বশেষ আমরা যখন এই দুনিয়ার সাথে সংগ্রাম করব, বিজয় লাভ করব, বিজয় লাভ করার পরে আমরা দেখেছি এ ওরে মারে, ওরে ধরে, ঠিক কিনা? প্রতিশোধ নেয়, কাউকে মেরে রাস্তায় ঝুলিয়ে থই। কোরআনের বিধান কি? কোরআনকে যদি বলি আমরা যদি বিজয় লাভ করি আমাদের বিধান কি হবে? আমরা কি কাফের মুশরিককে একবারে মেরে শেষ করে দেব কিনা? আমরা কি সবাইকে শেষ করে দেব? কোরআন বলে না। কোরআন বলে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন বিজয় সাহায্য আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 আগস্ট যখন আসবে, ঠিক কিনা? কথা বলে না। বিজয় যখন আসবে, হ্যাঁ, কোরআনের বিজয় যখন আসবে, তখন দেখবে দলে দলে মানুষ ইসলামের দিকে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আজহারের মাহফিলে দলে দলে ইসলামে যায় কিনা? আর আগে মাহফিলে 144 ধারা জারি হতো কিনা? তা 5 আগস্টের পরে ইসলাম বিজয় হয়েছে কিনা? কথা বলেন না, বিজয় হয়েছে কিনা? বেলা 3টার সময় কোনো রোডে মানুষ নাই, হঠাৎ করে দাড়ি টুপিওয়ালা মানুষ, এরা যে ফেরেশতা না কে বলবে? সুবহানাল্লাহ বলেন। কিভাবে কি হয়ে যায় কেউ জানে না। আল্লাহু আকবার। ফেরাউনও জানতো না, ফেরাউন পানির মধ্যে ডুবে মরবে, ঠিক কিনা বলেন?
ফেরাউন যদি নদীর ধারে যখন চলে গেল, ফেরাউন তো যাবে না, জানে ফেরাউন এটা জানে যে এটা তো মুসার রাস্তা, এটা মুসার রাস্তা, এই রাস্তা তো আমি যেতে পারবো না। কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম একটা ফোন দিয়েতে একটা মাদি ঘোড়াকে ফেরাউনের ঘোড়ার সামনে দিয়ে চালায় দিলেন। ওই মাদি ঘোড়া যখন গেছে, মদ্দা ঘোড়া আর বসে থাকে নাই, ফেরাউনকে নিয়ে টান। আল্লাহু আকবার! আল্লাহর কৌশল। এই কৌশল যখন কাউকে ধরে, বাঁচার ক্ষমতা আর কারোর। আল্লাহু আকবার! আব্রাহাকে যেমন ধরেছিল, নমরুদকে যেমন ধরেছিল, বাঁচার ক্ষমতা নাই। আল্লাহ যখন কোনো জনপদকে ধরে, সেটা রক্ষা করতে কেউ পারে না, সোজা তুলে উপরে নিয়ে আছাড় মেরে দেয়। আল্লাহু আকবার! আমেরিকার লস অ্যাঞ্জেলস দেখেন, পুরো সরকার হয়ে গেছে, যেখানে সবচেয়ে খারাপ কাজ হইতো। ওই আমেরিকায় ইসরায়েলকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অস্ত্র দিয়ে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে মারছে, ঠিক কিনা বলেন? আজকে তাদের এলাকা বিনা বিমানে, বিনা বোমায়, শুধুমাত্র বাতাসের মাধ্যমে আল্লাহ ধ্বংস করে ছারখার করে দিয়েছে, বলেন ঠিক কিনা? তো সে আল্লাহ আমাদের রব, খুশি না বেজা? সে আল্লাহ আমাদের রব। সাহস আছে কিনা বুকের মধ্যে? তাহলে এই জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম করা যায় কিনা? নামাজ কায়েম করা যাবে কিনা? না শীতের ভয়তে ফজরের নামাজের সময় লেপের তলে কথা বলবো? আর দরকার নেই। যুবক ভাইয়েরা রাত্রে 11টা 12টা পর্যন্ত ফোন চালায়, ফজর নামাজ শেষ। এইরকম মুজাহিদ দিয়ে দিন কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিজয়, হ্যাঁ বিজয় শেষ হয়ে গেলে, যখনই বিজয় এসে যাবে, তখনই বলবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলেন আল্লাহু আকবার। যখনই বিজয় হবে, আমরা দেখেছি আফগানিস্তানে বিজয় হওয়ার পরে আফগান মুজাহিদরা ঘরের মধ্যে ঢুকে, প্রধান ঘরের মধ্যে ঢুকে এই সূরাটা তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যখন বাংলাদেশ বিজয় হয়েছে দেখেছি গণভবনের মসজিদের মধ্যে আল্লাহর বান্দারা সিজদা দিয়ে কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর দল করে তারা লুটপাট করে না, তারা জাতির সম্পদ নষ্ট করে না, তারা আমানতদারি হয়, তারা আল্লাহর কাছে ছোট হয়ে যায়। বিজয় লাভ করার পরে অহংকার তারা করে না। জোরে বলেন ঠিক না? আল্লাহ আমাদের এই কোরআনের নূর নেয়ার তৌফিক দান করুন, কোরআন বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুন। আমাদের মধ্যে আমরা গ্রুপ হব দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর গ্রুপ খায়রুকুম মান তাআল্লামাল কোরআন। তোমাদের মধ্যে সে উত্তম যে কোরআন শিক্ষা দিল ও আল্লামা, শিক্ষা গ্রহণ করলো। হয় আমরা কোরআন শিখবো, নাই কোরআন শিখাবো। গ্রুপ কয়টা? দুইটা। হয় আমরা কোরআন শিখবো, নয় শিখাবো। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সর্বশেষ আমি আপনাদের প্রতি একটা আবেদনই রাখি যে আমরা সকলে মিলে যদি চেষ্টা করি এই সমাজ, কোরআনের সমাজ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। যা কিছু বলেছি আল্লাহ আগে আমাকে, সেই সাথে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।